আর ধারাবাহিক করব না, বেকার খাটনি, এত গেজিয়ে দেয় যে ইচ্ছে করে না অভিনয় করতে। ধারাবাহিকে ইতি টানলেন বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। কি জানিয়েছেন, কি ঘটেছে, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন লিলি চক্রবর্তী। দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে বার্ধক্যজনিত নানান সমস্যায় কাবু হয়েছেন। শেষবার তাকে আমরা দেখেছিলাম জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু ধারাবাহিকে অভিনয় করতে। গোটা ৩ বছর তিনি ওই ধারাবাহিকে অভিনয় করেছেন। শেষের দিকে অসুস্থতার জন্য বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তবে ধারাবাহিকের শেষ দিন পর্যন্ত আমরা পেয়েছিলাম বর্ষিয়ানি অভিনেত্রীকে। বড় পর্দা দিয়েই নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন তিনি। উত্তম কুমার, সন্ধ্যা রায়, সুচিত্রা সেনের পাশাপাশি একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন। অসংখ্য সুপারহিট বাংলা চলচ্চিত্র তার ঝুলিতে আছে। নায়িকা চরিত্রের পাশাপাশি একাধিক পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। সময়ের সাথে সাথে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে শাশুড়ি, ঠাকুমা, দিদিমার চরিত্রে অভিনয় করে বরাবরের মতো সকলের মন জিতে নিয়েছেন। তাকে নিমফুলের মতো ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল। সেই ধারাবাহিকে নায়কের ঠাকুমা চরিত্রে অভিনয় করেছিলেন। অনেকদিন হলো অভিনেত্রীকে ছোট পর্দায় কোথাও দেখা যাচ্ছে না। কবে আবার ধারাবাহিক জগতে ফিরবেন তিনি, সেই নিয়ে একাংশ দর্শকের মনে প্রশ্ন উঠেছে। অনেকেই অভিনেত্রীকে আবার ছোট পর্দায় নতুন চরিত্রে দেখতে চাইছেন। তবে অভিনেত্রীর সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন, না, ধারাবাহিক করছি না, আর করব না বলেই ঠিক করে নিয়েছি। প্রচুর ফালতু খাটনি হয়, রোজ বেরোতে হয়। গল্পগুলো প্রথম দিকে ভালো থাকে, কিন্তু পরের দিকে এত গেজিয়ে যায় যে ভালো লাগে না কাজ করতে। সেই জন্যই বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকম নতুন প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।